একটি বিরোধ, একটি হত্যাকাণ্ড, আর তার পরপরই যেন উন্মত্ততায় মেতে উঠে একদল মানুষ। কোনো সংঘর্ষ, হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেই আসামি ও তাদের স্বজনদের এলাকায় মধ্যযুগীয় কায়দায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে প্রতিপক্ষরা। প্রতি বছর এসব ঘটনার সাথে সম্পৃক্ত না থেকেও মাথা গোঁজার ঠাঁই হারাচ্ছেন অসংখ্য মানুষ। এমন বর্বরতা থেকে মুক্তি চান ভুক্তভোগীরা। শেরপুর সদরের জঙ্গলদি এলাকায় জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত হওয়ার পর বিবাদী পক্ষের বাড়িঘরের চিত্র এটি। এভাবেই একদল লোক মালামাল নিয়ে যাচ্ছে লুট করে। গত ফেব্রুয়ারিতে সদরের হরিণধরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংঘর্ষে প্রাণ যায় একজনের। ঘটনার পরে পুরো এলাকা জুড়ে চলে মাসব্যাপী প্রতিশোধ। ভেঙে নিয়ে যায় অন্তত 2 শতাধিক ঘর, 70টি গরু, 180টি ছাগল, 100টি সেচ পাম্প সহ অসংখ্য মালামাল। এই মাঠারের পরিপ্রেক্ষে আমি কোনো কিছু জানি না স্যার। হ্যাঁ, আমি বন্ধ আছিলাম মাঠে ইরি খেতে পানি দিতে। পরে ওরা একবারে অ্যাটাক করে অন্তত 100 লোক মতো আয়া আমার এই বাড়িঘরের সমস্ত জিনিসপাতি হামলা করে নিয়ে গেছে। আমার 5টা গরু আছিল, আমার 3টে মোটর আছিল, তার তুর আছিল, সমস্ত কিছু স্বর্ণ অলঙ্কার গয়না টাকা পয়সা আছিল, সমস্ত কিছু এরা চিন্তাই করে নিয়ে গেছে। তারপরে আমি বাধা দিলে ওরা আমদাও বললাম ফালানিয়া আমার মারবার যায় এবং আমি দৌড় মাইরা ওই পার্শ্ববর্তী গ্রাম জঙ্গল ওইদিকে আমি দৌড়াই যাই। এখন ছেলে মেয়ে নিয়ে কই থাকবো, কই বাসস্থান কোনো জায়গা নাই। এখন কেউ 4টা খাবার দেয় খাই, না খাবার দিলে এমনি পড়ে থাকি। কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছু নাই। সময় কোনো ডেরার মধ্যেও রাত কাটাইতেছি, কোনো গাছ তলে রাত কাটাইতেছি, এই অবস্থায় আছে। বউ গোলাবান কই, নাই নাতিন কই, এটা কেউরই কোনো খোঁজখবর নাই। শেরপুরের গ্রামাঞ্চলে সংঘর্ষ বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেই যেন শুরু হয় প্রতিশোধের নামে বর্বরতা। নিয়ে যায় ক্ষেতের আবাদি ফসল, গাছ, গবাদি পশু থেকে শুরু করে ঘরের জানালা, দরজা, নগদে টাকা, গো খাদ্য সহ সকল আসবাব। বাড়িতে আসলো, আসার পরে ওরা সবগুলাই দৌড়ে আসার পরে আমরা ঘরের ভিতরে বসে আছি। বলে ঘর তো সরবি, নালে কলে খুব দাও দে কুবাই মাইরা থিয়ে যাম। একটা কিছু ধরবারও দেয় না, কিচ্ছু করবার দেয় না। গরু আসিল 3টে গরু আসিল, যা বলবো সত্যি কথা বলবো, মিথ্যা কথা বলবো না। 3টে গরু আসিল, গরু 3টা নিয়ে গেছে। ধান চাল যা আসিল, জমি রাখছে, জমির টাকা ফেরত দিছে। জমির টাকা আসিল ডয়ারটার সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে 2টা কূপ দিল, কূপ দিয়ে ঢালাই ফালাই দিয়ে নিয়ে গেল। ইয়পন তো হাতে ধরছি, পায়ে ধরছি, কান দিছি, কত কান্নাকাটি করছি যে ছোট বাপ মেরে গেছে গা। আমরা 3টা ভাই বোন অনেক কষ্ট করে শিখছি, তারপরে কোনো মানে নাই। ঘরে রাত ধরে বন্ধ কাঁদছি বলে আমি দিমুনি আমার ঘরটা রাখে দেন, তাও রাখে নাই। এই ধারা শুধু ভাঙচুর আর লুটপাটেই শেষ হচ্ছে না, সহিংসতার মাত্রা পৌঁছে যাচ্ছে অগ্নিসংযোগ পর্যন্ত। শ্রীবরদীতে মসজিদের চাঁদা নিয়ে দ্বন্দ্বের জেরে 2 জন নিহত হলে উত্তেজিত সমর্থকরা জ্বালিয়ে দেয় প্রতিপক্ষের বাড়িঘর। জেলায় গত কয়েক বছরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পর বেড়েছে এমন বর্বরতা। এসব ঘটনায় মামলার আসামি ছাড়াও লুটপাটে নিঃস্ব হয়েছেন অনেক নিরীহ মানুষ। আমি শুনতেছি স্কুল থেকে যে বাড়িঘর লুটপাট করতেছে, আমি দৌড়ায় আসি, আসে দেখি আমার লুটপাট করে সবকিছু নিয়ে গেতেছে গা। গড়া, মমিন, হালিম, পরদর্শী, পোলা, আরিফ, এরা সবকিছু নিতেছে। আমি কইছি, আমি কওয়ার পরে আমার বাচ্চারা বলে তুই যদি বেশি কথা কস তোর বাচ্চার গলা কাটতে দিবি। তখন আমি বই আর কিছু কই নাই। আমার 3টা ডার আমার বাচ্চাটা নিয়ে এই কোরআনের পাতাটি রাখে সব নিয়ে গেছে। এই পাতাটি আমার রাখে গেছে, আর কিচ্ছু রাখে যায় নাই। সচেতন নাগরিকদের দাবি, এসব অপরাধ কমাতে প্রয়োজন সামাজিক সচেতনতা। আমরা ইদানিং অতি উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কোনো হত্যাকাণ্ড ঘটলে, কোনো একটি এলাকায় কোনো একটি খুন হলে, তখন সঙ্গত কারণেই খুনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি যাদের উপরে হত্যার অভিযোগ আছে বা আসে, তারা পলায়ন করে বাড়ি থেকে চলে যান। সেই সুযোগে সেই হত্যার দায়ে দায়ী ব্যক্তি বা হত্যার সাথে অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘর একদম মারাত্মকভাবে লুণ্ঠন, লুটপাট, অগ্নিসংযোগ থেকে শুরু করে একদম সর্বস্ব শেষ করে দেওয়া হয়। এটা আমরা বিশেষ করে এটা বাংলাদেশে অন্যান্য জেলায় যতটুকু আছে তার চেয়ে আমার কাছে মনে হয় শেরপুরে এই ট্রেন্ডটা ইদানিং খুব বেশি চালু হয়েছে।
আমরা বেশ কয়েকটি হত্যাকাণ্ডের সাথে এটা আমরা লক্ষ্য করি, উদ্বেগের সাথে লক্ষ্য করেছি। এটা যদিও এমনটি নয় যে ঠিক যে হত্যাকাণ্ডের শিকার হলো সেই পরিবারের সদস্যরাই এই লুটপাট চালায়, তাও নয়। অনেক সময় তৃতীয় পক্ষ, একটি কুচক্রী মহল বা যারা সবসময় সুযোগের সন্ধানে থাকে, সেই সমস্ত সুযোগ সন্ধানী ধুরন্ধর ব্যক্তিগণ অনেক সময় এই সুযোগ নিয়ে থাকে। যখন দেখা যায় হত্যার অভিযুক্ত ব্যক্তি অথবা কোনো যাদেরকে মানে মামলা দেওয়া হয়, আসামি করা হয়, তারা যখন বাড়ি থেকে চলে যায়, তখন তৃতীয় পক্ষ অনেক সময় এই সুযোগটা কাজে লাগায়। এটা আসলে সত্যিই দুঃখজনক এবং অনভিপ্রেত। এটা কাম্য নয়। একজন আইনজীবী হিসেবে আমি মনে করি এটাও একটা অপরাধ। কারণ হত্যাকাণ্ডকে আমরা কখনোই তো এটাকে অপরাধ হিসেবে বরদাস্ত করি না। এটাকে জঘন্যতম অপরাধ, ঘৃণ্য অপরাধ। এই অপরাধের শাস্তি, সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, কাম্য। কিন্তু তার মানে এই নয় যে মব নামে বা মব জাস্টিসের নামে আবার সেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, লুণ্ঠন হবে, ডাকাতি হবে, অগ্নিসংযোগ হবে অপর ব্যক্তিদের বাড়িঘর। সেটা আসলে কোনোভাবে কাম্য নয়। এটা আইনের দৃষ্টিতে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এটা একটা অপরাধ। তবে এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের সমাজ সচেতন মহলদের এই জায়গায় একটা সোসাইটাল ব্লকেট ফর কিপিং দ্য সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা, সামাজিক অবরোধ, সামাজিক নিরাপত্তার জন্য তৈরি করা উচিত। এবং এটা হলে তাহলে হয়তো বা দেখা যাবে যে যদি সত্যি সত্যি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, খুন খারাপি হত্যাকাণ্ড হয়ে থাকে, সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তৎপর হওয়া উচিত। পাশাপাশি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে সেই জায়গায় ইনভলভ করে একটা সামাজিক নিরাপত্তামূলক, প্রতিরোধমূলক একটা ব্যবস্থা তৈরি করা, যাহাতে অনেক সময় দেখা যায় যারা হত্যাকাণ্ডের অভিযোগ তাদের বাড়িঘর নয়, শুধু তাদের আশেপাশে তাদের গোষ্ঠী জ্ঞাতির অনেক নিরীহ নির্দোষ মানুষের বাড়িঘর এরকম লুণ্ঠনের শিকার হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমি মনে করি এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরকে নিয়ে একটা সামাজিক অবরোধ বা প্রতিরক্ষামূলক একটা ব্যবস্থা তৈরি করা দরকার। এই ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং একটা ভালো কাজে লাগতে পারে। আমরা যদি সচেতনতামূলক এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, ইদানিং পুলিশ ডিপার্টমেন্টে দেখা যায় যে পুলিশ বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এর নামে বিভিন্ন গ্রামে মহল্লায় তারা উঠোন বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করে। আমি মনে করি এই বিষয়টাও একটা সচেতনের মধ্যে নিয়ে আসা উচিত, তাহলে হয়তোবা এই ধরনের অপরাধগুলা কমে আসবে। এদিকে এসব লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। মাসের অধিককাল থেকে আমি শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আছি। আমি যোগদানের পরবর্তীতে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই খারাপ ছিল। প্রথম দিকে পুলিশ তো এত প্যানিক ছিল যে তারা দলগত ভাবে বের হতে সাহস পেত না। আমরা সেটি সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের যে পুলিশি কার্যক্রম সেটি চালু করি। পরবর্তীতে এখন আমরা দাবি করি যে পুলিশ এখন তার স্বাভাবিক কাজ করা ফিরে গেছে। এর মধ্যেই কতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কিছু রিমোট অঞ্চলে, দূরবর্তী অঞ্চলে এরকম ঘটনা ঘটেছে। তো এখানে একটি ট্রেন্ড আমি লক্ষ্য করেছি যে এইরকম খুন হলে যারা খুনের সাথে জড়িত তারা বাড়ি থেকে পলাতক থাকে, বাড়িটি আনঅ্যাটেন্ডেড থাকে বা তার দোকানপাট থাকলে সেটিও আনঅ্যাটেন্ডেড থাকে। যারা হলো ভিকটিম পক্ষের লোকজন থাকে বা থার্ড পার্টির লোকজন, ওখানে গিয়ে আবার হলো লুটপাট করে। এরকম যতগুলো ইনসিডেন্ট আছে সবগুলো ইনসিডেন্টেই আমরা কিন্তু ওই লুটপাটের মামলাও নিয়েছি এবং সেই মামলাগুলো আমরা সঠিক তদন্তপূর্বক যারা দোষী তাদের কিন্তু তাদের বিরুদ্ধে আমরা আদালতে চার্জশিট দাখিল করেছি যাতে তাদেরও বিচার হয়। দেখুন, আইন আসলে সবার জন্য সমান। একটি মানুষ খুন হলে কারা দোষী তাদের যেমন বিচার হওয়া দরকার, পরবর্তীকালে যারা লুটতরাজ করে বা মানুষের সম্পদ ছিনিয়ে নিয়ে যায় তাদেরও বিচার হওয়া দরকার। এজন্যই আমরা প্রতিটা ঘটনায় যেখানে লুটপাট হোক না কেন আমরা সেগুলো আমলে নিয়েছি, মামলা নিয়েছি এবং তাদের বিরুদ্ধেও আমরা অভিযোগপত্র কোর্টে দাখিল করেছি। ভবিষ্যতেও এরকম ঘটনা যাই ঘটুক না কেন, যারাই আইন শৃঙ্খলা নিজ হাতে তুলে নেবে তাদেরকেই আমরা বিচারে সুযোগ